এই মুখ করে পালা করে আমার জীবনটাই চলে গেল। আসুক সেই আজকে উল্টো, তার একদিন কি আমার একদিন সকাল হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে ঘর ঢুকছে, আজ আসবে তার একদিন কি আমার একদিন চট্ট করে বাপের বাড়ি চলে যাবো। এ বিলিজ বেজুবে কি কইছে? না না, বাড়ি করেছি নদীর ধারে। এ বিলিজ বেজুবে কি কইছে? কই গো, দরজা খোলো। কে রে ছোড়া, সকালবেলা জ্বালাতন করছিস? আমি স্বামী আমাকে বলছে কে রে ছোড়া? ছোড়া লয়, তোর মায়ের ধানের বোরা। ও দরজা খোলো। আমি এ আমি কে বলছি, বলি কে ভাই? এ ভাই খাকি বললে কি রে? হ্যাঁ শোনা, স্বামীকে ভাই বলে। এ কটা মাকে আবার হাসছে দেখো। তখন বলছি ভালো মেয়ে বিয়ে কর, দেখো। না না, তোমার স্বামীকে ছোড়া বলো তো। দরজা খোল। কে দরজা খোল, কে দরজা খোল? শোনো ভাই, তুমি এই সময় জ্বালাতন করো না। তোমার দাদা বাড়িতে নেই, এই সময় যদি দরজা খুলে তোমাকে ভেতরে ঢোকায়, আর সেই সময় যদি তোমার দাদা চলে আসে আর এই ঘরের ভেতরে তোমাকে আমাকে দুজনকে যদি একসাথে দেখে, অমনি সে মেরে আমার গুদুম গরম করে দেবে। তুমি বাড়ি যাও। ওরে শালা, আমি ঘরে না থাকলে কোনো শালা আধার লিঙ্ক করে দেয় না। না না, আমি না থাকলে কে আধার লিঙ্ক? এ দরজা খোল, দরজা খোল, তোরা যে গুতুম উতুম করে দেবো। দরজা খোল বলে কে চিৎকার করছে? যাই একবার দরজাটা খুলে দেখি, যদি এই পাড়ার কোনো ছেলে হয় সঙ্গে সঙ্গে জল মিষ্টি দিয়ে খাতির করবো। ওই নামুনে কালগুটো ওল্লা উঠো যদি হয়, মুখে কিছু বলবো না, নামুনেকে একবার দরজা খুলবো, চপম করে ধরবো, চিপ করে ফেলবো তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ভাঙবো, তবেই আমার নাম আন্না কালী। ওর নাম আন্না কালী আর আমার নাম হর কালী। দরজা খোল রে শালি, তোরা যে ব্যবস্থা করে দিতে। কে শালি বলছে একবার দরজা খুলি, যদি অন্য কোনো ছেলে হয় না একেবারে ছেলেটাকে পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে থেতে শিলনোড়াতে বেটে গরম তাওয়াতে সেকে দেবো। উরি বাবা রে, উরি বাবা রে। ও আমাকে হাসি রাখা। না না, আমাকে হাসি রাখা করে ঘুকুচ্ছে। ও গো বুঝতে পারিনি গো। স্বামীর আওয়াজ বুঝতে পারছো না? না গো বুঝতে পারিনি। আমার স্বামী মনে হচ্ছে না। ও লাউটো তোমাকে স্বামী মনে করছি না, কাকে মনে করছি? না না, আমি ঘরে না থাকলে কয়া ঢোকে রে। ওরে বাবা রে, কতজন আসছে, কতজন আসছে জানো তোমার কাছে? হ্যাঁ। তা আসবে না কেন? তুমি সাংঘাতিক মেয়ে তো। না আমার কাছে না, তোমার খোঁজ করতে আসে। সবাই বলে বৌদি কাকা কই। বৌদি তোকে বলে বৌদি? হ্যাঁ। প্রতিমা যে আসে নাকি? বাবা রে, ঘন আছে। ওই প্রতিমা আসে? হ্যাঁ। আরে তোকে বৌদি, আরে ও আমার যেটা মশাই রে। ওই তো আমাকে বলছিল বৌদি কাকা বাড়িতে নাই তো। প্রতি বলি যে বৌদি কাকা বাড়িতে নাই। হ্যাঁ। আর তোকে বললি? আরে নাই, এসো তাই বললাম। এসো। তোমাকে চরিত্র ভালো তো। কেন আমার কি চরিত্র খারাপ? তাতেই লোকে বলে এসো। ডাকবো বাড়িতে লোক এলে ডাকতে হবে না? ভালো খাগি ছোট লোকের বাচ্চা। খবরদার ছোট লোকের বাচ্চা বলবো না। ওলা উটো গু খোকো বাস মুখো চুটো মুখো ইঁদুর মুখো উনুন মুখো কড়াই মুখো হাড়ি মুখো বাটি মুখো কলসি মুখো হাতা মুখো খুন্তি মুখো। উড়িয়ে বাপরে, তোর কি গায়কে রিটিং করা আছে নাকি রে? না না, তুই দেখো মিটিং এ ভাষণ দেখো দিচ্ছি। তবে না তো কি? হ্যাঁ, এই বিশ্বকর্মা পুজো গেল, এইবার দুর্গা পূজা আসছে। মিনিসা শুধু বলছে পয়সা নাই, এই নতুন জামা পরবে, নতুন জামা পরে পয়সার দরকার কি? দুটো ঝালমুড়ি বিক্রি করবে, একটু বাদাম দিয়ে দেবে, একটু এই দেখো ছোলা দিয়ে দেবে, বিক্রি করবে, পয়সা ইনকাম হয়ে যাবে। তারপরে 1 কেটলি চা নেবে, তারপরে কটা ভাত নেবে, চা বিক্রি করবে, পুজোতে ইনকাম হয়ে যাবে। না মানে ইনকামের রাস্তা জানো না? তার থেকে তোকে লেগে বিহারে বিচ্ছে দিয়ে আসি গেল, চরম ইনকাম হবে। পুজো দেখাও হবে, ইনকাম করাও হবে। মিনিসা শুধু চাইলে বলে পয়সা নাই, পয়সা ঘরে থেকে আসবে, রোজগার করতে হবে, ব্যবসা করতে হবে। মাগি অভাবটা কি আছে? অভাব নাই ঘরে। কিসের অভাব? কি আছে? কি অভাব বল? কি আছে বলো? কি নাই বল? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক অভাব তো না, অভাব তো নাই। এইটাই তো অভাব নাই বলে নাচতে। চাল নাই, টাকা নাই, পয়সা নাই, অভাব নাই, তাহলে এইটাই অভাব। আর তোর কিসের অভাব? বাবারে পুজোতে দেখো মেয়েগুলো কত সেজেছে গো। দেখো একবার চেন্নাই থেকে স্বামীরা চলে
দিয়ে দিয়ে ভালো ভালো জামাদানি কাপড় কিনে দিচ্ছে, হ্যাঁ। পেছনে মোটর সাইকেলে বউকে বসাচ্ছে, হ্যাঁ। বুক করে একে ঠাকুর দেখতে নিয়ে চলে। আবার এইদিকে ছোড়া গোনা ইয়ং ছোড়া গোনা মোটর সাইকেল কিনে দিয়েছে বাপে, মেয়েগুলোকে পেছনে বসাচ্ছে, বুক করে নিয়ে চলে আসে। আর না মনে একটা সাইকেল নাই যে পেছনে চাপাবে আমার। সাইকেল নাই, 5 টাকা দিচ্ছি পেট্রোল কিনে নিয়ে আয়। দিয়ে দিয়ে কুকুরের মতো পম্প খুলে লাগিয়ে নিবি। কুকুরে বোঙায় যেমন পেট্রোল দিলে ঠান্ডা লাগে, ছোট আপনাকে চড়তে লোকে জানি মোটর সাইকেলে চাই। লাউটা আমার কেন পাছায় লাগাবো, তোমার পাছায় লাগাও। নতুন কাপড়ের দরকার নাই, না কাপড় চাই না। কলা পাতাকে চলে আয়। আচ্ছা ওজে নিবি, রাস্তা দিয়ে চলে যাবি, টেনে ছাগলে খেয়ে গেল। তোর কলা পাতাও খাবে, দুবো ঘাসও খেয়ে গেল, একবারে পরিষ্কার হয়ে যাবে। না মানে ঠিক আছে, কলা পাতাই পড়লাম। হ্যাঁ। এরপরে এই যে মেয়ে গুলো হ্যাঁ। কত কি সাহায্য বলো। কি সাহায্য? বাবারে সদ্যবা মানুষের সিঁদুর তো লাগবেই। হ্যাঁ। বলো সিঁদুর তো তোমাকে এক কৌটো কিনে দিতে হবে স্বামী যতক্ষণ। সিন্দুর? হ্যাঁ। কেন রাস্তা দিয়ে চিমনি ভাটা ইজ্জে দিয়ে নদী লাগতে পারছি না? এ মাটি ফালতু পয়সা নষ্ট করেছে। এই আমার হাতে মালুই দেবে গো। হ্যাঁ? আর আলতাটা? আলতা? হ্যাঁ। আলতা দরকার নাই, পই মুটুরি। ওই মুঠুরি কি হবে? ওই পইয়ের বীজ লাল পাড়ার টিপে লাগিয়ে দিবি। হ্যাঁ। একবার লাল লাল নিয়ে দরকার। কে নারী না কি বে? মানে পয়সা খরচা করে নিয়ে নেবে, বুদ্ধিটা দেখো। হ্যাঁ। আচ্ছা এই যে আইবুড়ো মেয়েগুলো বিয়ালা মেয়েগুলো হ্যাঁ। সে মেলা থেকে কি কিনে আনছে, দোকান থেকে কি কিনে আনছে গো, কে? ঘুরিয়ে দিচ্ছে, হ্যাঁ। পুক করে বেরিয়ে যাচ্ছে, দিক ঘষে নিচ্ছে। ওই লিপস্টিক? হ্যাঁ। ওই দরকার নাই, আমার বুড়ি গাইটার গায়ে হ্যাঁ। ওই কুকুর, একটা কুকুর শুয়ে আছে দেখবি, হ্যাঁ। ওই কুকুরের গায়ে মোটা মোটা একটু লিয়ে আছে, এমগুলি বি পিটিসকে লাগিয়ে ওরে এই রং করারই কথা। লাউটা নাম না, আমি কুকুর গায়ে ইঁটু নিলাম। এটা পয়সা খরচা করার দরকার নেই। পয়সা খরচা করবে না। পয়সা খরচা তুমি নাই। এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। ঘরে চালটা ভালো করে ছাওয়াওনি। হ্যাঁ। হ্যাঁ একবার থালা নিয়ে ওখানে যাচ্ছি, একবার এখানে যাচ্ছি, সারা ঘরে জল পড়ছে মিনছে। এ বাপ বেটাকে নিয়ে পারলাম না গো। হ্যাঁ। একটা ছেলে জন্ম দিয়েছে, তাও ভাগ্যবা ছেলে। এই ছেলে তো জন্ম দিতাম না মাগি, তুই বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল। শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তাও যে আমাদের 90 দিনের ফলন। 3 মাস পর নয় গো, তবে বিয়ের 3 বছর পর ছেলেটা হয়েছে। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। ওরে বাবা আমার মায়ের নিন্দে না করো না, না। 30 দিনের বছর তোর মায়ের ক্যালেন্ডারও ভালো। এই মিছে বললে কি আমার মায়ের নিন্দে করো না। কেন, কেন? বাবারে আমার মায়ের ছেলে হচ্ছিল না। দিয়ে? এ কালী তলায় দেখিয়ে, পিত তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বিক্রি হয়েছে। কখনটা? 18 ঘন্টা। আর মিনসের সাথে বিয়ে হয়ে একটা ছেলে, তারপর হাব্বা। আরে তোর মায়ের 18 ঘন্টা? হ্যাঁ তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে সালো মানুষ না, জিসিবি রে। সে একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে তো। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙ্গা লড়াই তো লড়ে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। বটে বাবু। আর মিনসে কি নিয়ে থাকবো গো? ওলা উঠো না, ভালোবাসা আছে হ্যাঁ। না, পেটে খাবার আছে না, পরনের কাপড় আছে না, মনে কি মনে ছেড়ে দিয়ে চলে যায়। ছেড়ে দিয়ে চলে যাবে, আমাকে কি করতে হবে বল? কি করতে পারবে তুমি? কি করছি শোনো, বল? মুনিশ খাটো গা। হ্যাঁ। মুনিশ খাটো। এই রোজে আমি মুনিশ খাইতে যাবো? হ্যাঁ। ওই মুনিশ খাইতে আমি নাই। না মানে মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। এই করতে পারবে না, ওই করতে পারবে না। তাহলে এক কাজ করো, পার্টি করো গা। কি? পার্টি করো। এই মাগি দেশকে মাটি করি। এই রাজনীতি যারা করবে শোনো, হ্যাঁ। এই পার্টি করলে এই মেম্বাররা দেখেছো, এই দেখ। 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা পার্টি করলে অনেক পয়সা রোজগার হবে। বুঝেছো? এই যে মাঝি, হ্যাঁ তোমার বউ আছে তো? আমার বউর মতো নয় তো? তাহলে বাড়ি গিয়ে বসান দেবে, দেখো। কি কইতে হবে? পার্টি করো। মা কি পার্টি করলে কি হবে? পার্টি করলে অনেক টাকা হবে। বাবা পাড়ার মেম্বাররা দেখছো না কি ছিল? কি ছিল? পার্টি করে দেখো, কতলা পাকা বাড়ি বানাচ্ছে, সাবমার্শাল বানাচ্ছে। না মনে তাই তুমি করো। পার্টি করে রামপুরহাটের অবস্থা দেখ গা। কেন? রামপুরহাটে কি অবস্থা দেখ। কি হয়েছে? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গিনি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, হ্যাঁ ওরে গরিবের রাজনীতি